এটা জাস্ট দারুণ হয়েছে বন্ধুরা। একবার আপনারা ট্রাই করে নিজেরা খান এবং বাড়ির প্রত্যেককে খাওয়ান, তাহলে বুঝতে পারবেন এটা এত ক্রিমি হয়েছে, মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মেল্ট হয়ে যাচ্ছে। অসম। হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোকোনাট আইসক্রিম, মানে নারকেলের তৈরি আইসক্রিম। তার জন্য আমি নিয়ে নিচ্ছি দুধ, আর নিচ্ছি কুড়োনো নারকেল বা গ্রেট করা কোকোনাট, আর এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদের জন্য দুটো এলাচ। এরপরে আমি একটা কড়াইতে বসিয়ে দিচ্ছি দুধ আমি এখানে দিয়ে দিয়েছি বড় 2 কাপ মাপের। আর এখানে আমি একটা বাটিতে হাফ কাপ দুধ নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা গুলে। ময়দাটা দিলে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে, আর খেতে খুব সুন্দর হয়। মুখে দিলে খুব সুন্দর, যেন মনে হয় দোকান থেকে আমরা যেরকম আইসক্রিম কিনে খাই ঠিক সেরকম খেতে লাগবে। এরপরে দুধটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ মতো চিনি। এটা কিন্তু একদম স্লো ফ্লেমে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। ভালো করে নাড়তে হবে, ভালো করে যত নাড়বেন তাহলে কিন্তু তলা লাগার সম্ভাবনা নেই। আর অবশ্যই এরপরে যেটা আমি ময়দাটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ময়দাটা কিন্তু বন্ধুরা ভালো করে গুলে নেবেন। এরপরে ওর মধ্যেই সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে আমি দিয়ে দিলাম। তারপরে এক নাগাড়ে আমাদের নেড়ে যেতে হবে। এরপরে যে দুটো এলাচ আমি নিয়েছিলাম, এটা খুব সুন্দর একটা স্বাদ দেবে, কিন্তু অবশ্যই এটাকে কাঁচির সাহায্যে একদম ছোট 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 করে টুকরো করে দেবেন, তাহলে খুব সুন্দর মিশে যাবে আর যখন মুখে পড়বে খুব ভালো লাগবে খেতে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা আমি অন্য একটা বিশেষ পদ্ধতিতে কুড়িয়ে নিয়েছি, সেটাও আমি পরে একদিন আপনাদের সাথে শেয়ার করে দেবো। কোনো ঝঞ্ঝাট ছাড়াই এই নারকেলটা কুড়িয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 বড় চামচ নারকেল। তারপরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার এটা হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম, ঠান্ডা হওয়া অবধি ওয়েট করেছি। তারপর একটা ক্যানে, মানে যেরকম আমাদের চায়ের ক্যান হয় বা যে কোনো ধরনের যেটা জাগ টাইপের হয়, ওর মধ্যে আপনি তুলে নেবেন ঠান্ডা হয়ে গেলে। এরপরে আমি এখানে নিয়েছি আইসক্রিম কন্টেনার। এটা যদি আপনাদের বাড়িতে থেকে থাকে খুব সুন্দর এটা কাজ করবে। আমি আজকে দুটো প্রসেসেই করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভালো করে আমি পুরোটা দিয়ে দিলাম, একদম মাথা অবধি ভর্তি করে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে আসে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল বা কোকোনাট আইসক্রিমের টেস্ট কিন্তু বন্ধুরা অন্যান্য সমস্ত আইসক্রিমকে ছাপিয়ে চলে যাবে। এটা একবার অবশ্যই আপনার বাড়িতে তৈরি করে ট্রাই করে একবার দেখুন, আর সবাইকে খাওয়ান এবং নিজেরাও খান। এরপরে আমি মুখগুলো সমস্ত বন্ধ করে দিচ্ছি। তারপরে আমি সেটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর যাদের বাড়িতে কন্টেনার নেই তারা এরকম দুটো গ্লাস নিয়ে নেবেন। আর আমার এখানে হাফ গ্লাস করে আমি সেম প্রসেসে ভরে নিয়ে ওপর থেকে নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি। আর এটা আমি ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। তাহলে দেখে নিই, ডিপ ফ্রিজ থেকে এবার আমি সব কিছু বার করে নিচ্ছি। আর অবশ্যই এটা বার করার আগে একটু জল দিয়ে একটু ধুয়ে নেবেন ওপরটা, তাহলে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। দেখো আমার 6খানা আইসক্রিম পুরো রেডি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আইসক্রিম একদম রেডি। খুব তাড়াতাড়ি এটা আপনি করে ফেলতে পারবেন, খুব অনায়াসে। আর দেখুন আমি গ্লাস থেকে কিভাবে বার করছি, এটাও তাই। আমি গ্লাসটা 5 মিনিট মতো বাইরে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে বার করে। তারপরে ছুরি দিয়ে ধারগুলোকে একটুখানি ধার বরাবর কেটে নিচ্ছি। তারপরে দেখুন এইভাবে কি সুন্দর বেরিয়ে আসছে না? খুব সুন্দর এটা রেডি হয়ে যাবে খুব অনায়াসে। চেষ্টা করবেন একটা ছুরির সাহায্যে একটু সাবধানে পিস পিস করে বা গোল করে কেটে নিতে। আপনারা এইভাবেও খেতে পারবেন। এটা একটু কষ্টদায়ক, কিন্তু খুব সুন্দরভাবে এটা একবার যদি আপনি করেন তাহলে দেখবেন প্র্যাকটিস হয়ে গেছে, আর খুব ভালোভাবে প্রত্যেকে এনজয় করে খাবে। আরেকটা যে গ্লাসের ছিল সেটাও আমি বার করে নিচ্ছি। এরপরে ছুরির শেষ আর প্রথম প্রান্তটা ধরে আমি পিস পিস করে দিলাম। এবার এটা আপনি চামচ দিয়ে খুব অনায়াসে কেটে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর খুব অনায়াসে আমি 2 রকম পদ্ধতিতে আপনাদের আইসক্রিম করে দেখিয়েছি। কোকোনাট আইসক্রিম কিন্তু এখন বাজারে অনেকটা বেশি দামে কিনতে পাওয়া যায়, কিন্তু আপনি যদি এটা বাড়িতে অনায়াসে তৈরি করতে পারেন আমার মনে হয় এটা খুব
দারুণ একটা ব্যাপার হবে। এটা জাস্ট দারুণ হয়েছে বন্ধুরা, একবার আপনারা ট্রাই করে নিজেরা খান এবং বাড়ির প্রত্যেককে খাওয়ান, তাহলে বুঝতে পারবেন এটা এত ক্রিমি হয়েছে, মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মেল্ট হয়ে যাচ্ছে। অসাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই ভালোবাসার জন্যই আমি কিন্তু নতুন নতুন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসছি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।